তো এই ট্রেডটা তো আমি রেকর্ডিংটা অনই করতে পারিনি, ল্যাপটপ প্রবলেম করছিল, সেই জন্য এটা হয়ে গেছে। তো আজকে মার্কেট অ্যানালাইসিস হয়েছে। কালকে তো মিম কয়েন ট্রেড করলাম, মানে ট্রেড তো করিনি, অ্যানালাইসিস করছিলাম। আজকে গোল্ডের মার্কেটটা, ও মাই গড, রিজেক্ট হয়ে যেতে পারে এটা। যাই হোক, হয়ে যাক, সমস্যা নেই। হুম। তো গোল্ডে মধ্যে আজকে মোটামুটি নিচের দিক থেকে ওয়ান ডে টাইম ফ্রেমে লিকুইডিটি নিয়ে উপর দিকে মার্কেট যাচ্ছে। আর মনে হচ্ছে মার্কেট মোটামুটি ভালোই বুলিশ আছে মার্কেট আজকে। শুধু সিলভার একটু প্রবলেম শুরু করেছে, সিলভার ডাউন ট্রেন্ড শিফট হয়েছে বলে, সেই জন্য। তো মার্কেটের মধ্যে তোমার সিলভারকে দেখতে পাচ্ছ। এবার এটা কি হচ্ছে, সিলভার মোটামুটি এই লেভেলটা ব্রেক করলে নিচের দিকে ডাউন ট্রেন্ডে চলে আসবে, আর ইয়ে পুরো একদম গোল্ডকে নিয়েই নিচে আসবে। তো যাই হোক, তো আপাতত আমি একটু বুলিশ সাইড ট্রেড ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু বুলিশ সাইডে দেখতে পাচ্ছি ক্যান্ডেল এসে হিট হয়ে যাবে, কারণ সিলভার নিচের দিকে ডাউন ট্রেন্ডে শুরু হয়ে গেছে ওদিকে। আর মার্কেটে শর্ট করার জন্য খুব ভালো পয়েন্ট এটা হচ্ছিল, কারণ এখান থেকে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে, সেই রেজিস্ট্যান্সটা এখানে নিচ্ছে মার্কেট। এমনটা নয় যে এখান থেকে মার্কেট উপর দিকে যেতে পারে না, মার্কেট এখান থেকে উপর দিকে যেতে পারে। পোটেনশিয়াল আছে, কারণ হুট করে মার্কেট গোল্ড অন্তত এক প্রথম লেভেল থেকে নিচের দিকে পড়ে যায় না করেই। তো একটু টাইম নেয়, কিন্তু এদিকে সিলভারের যে অবস্থা দেখে মনে হচ্ছে এখান থেকেই পড়ে যেতে যাওয়ার চান্স আছে। হুম। ঠিক আছে, দেখা যাক মার্কেট কি করে। তো আপাতত বুলিশ মোমেন্টাম ক্যাপচার করেছি, ট্রেড এখানে পাঞ্চ করেছি আমি, এটা যেহেতু তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটাতে পাঞ্চ করার পরে উপর দিকে মার্কেট যাওয়ার চেষ্টা করছে। তো সিলভারও মোটামুটি একটা ডিরেকশন নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তারপর সিলভার ফুল প্রবলেম করতে পারছি।
শুধুমাত্র বাইট একটা নেওয়ার পেছনে একটা লজিক ছিল, যেটা হচ্ছে মার্কেট নিচের দিকে যদি পড়তো তাহলে মার্কেটের কাছে লেভেল পেন্ডিং ছিল, একটা লেভেল, যেটা হচ্ছে এই লেভেলটা। কিন্তু মার্কেট এই লেভেলে লিকুইডিটি না নিয়ে নিচের দিকে পড়ে গেছিল। সেই জন্য আমি খুঁজছিলাম একটা বাই সাইডের ট্রেড ধরার জন্য, যেখান থেকে মার্কেট উপরে যেতে পারে। তো মার্কেটের কাছে মোটামুটি যদিও ডাইরেক্ট এখান থেকে টাচ করে দিত, তাহলে আমি সেল সাইডের ট্রেডই ধরতাম। শুধুমাত্র সিলভারকে দেখে আমি একটু মানে, ও যেভাবে নিচের দিকে হুট করে ফল করে গেছিল, সেভাবেই একটু ভয় পেয়ে লাগছিল আর কি, মানে এই ট্রেডটার পিছনে। কারণ সিলভারকে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে মার্কেট উপর দিক থেকে তো নিচের দিকে পড়েছে, মার্কেট বাড়ার জন্য লিকুইডিটি নেয়নি, না নিয়ে উপরে চলে গেছে মার্কেট মোটামুটি এখান থেকে। এই এই পয়েন্ট থেকে এত পর্যন্ত মার্কেট পুরো লিকুইডিটি পেন্ডিং হয়ে পড়ে আছে মার্কেটের সিলভারের জন্য। সিলভার এখনো পর্যন্ত এত পর্যন্ত ফল করতে পারে 73.269 লেভেল পর্যন্ত। আর সিলভার যদি নিচের দিকে আসে তাহলে গোল্ডও তো একটু নিচের দিকে আসবে, সেই জন্যই সমস্যা। শুধুমাত্র এটাই একটা মাইনাস পয়েন্ট এই ট্রেডের মধ্যে, বাকি কোনো কিছু মাইনাস পয়েন্ট নেই। মার্কেট গোল্ড আপাতত খুবই বুলিশ আছে, আর যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে তো উপর দিকে যাবে তো পুরো কনফার্ম। আর এই লেভেল যদি একবার ব্রেক করে যায়, নিচের দিকে লেবে যায়, তো এই ট্রেডও ফেল হবে, আর সাথে সাথে ডাউন মানে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করে দেবে, অনেকটা নিচের দিকে চলেও যাবে। দেখা যাক মার্কেট কি করে এখন। সেটার মধ্যে টার্গেট মোটামুটি অনেকটাই বড় টার্গেট, 20 পয়েন্টের টার্গেট দেওয়া আছে 200 পিপসের মতো। কিন্তু ট্রেডটা যদি চলে যায় আরো অনেক পয়েন্টই দেবে, কারণ একবার যখন ট্রেন্ড চেঞ্জ হবে মার্কেটে ব্রেকআউট দেবে। মানে এই যে লেভেলটা আছে এটা ঠিক, এটা একটা সিইচওসি লেভেল, একটা চেঞ্জ এখান থেকে হতে পারে। কারণ মার্কেট যদি এখান থেকে গিয়ে তো পর্যন্ত যায়, তাহলে মার্কেটের মধ্যে মোটামুটি ক্যারেক্টার চেঞ্জ হবে। মার্কেট নিচে থেকে মানে এখান থেকে যে ডাউন ট্রেন্ড ছিল, তখন থেকে যে ট্রেন্ডটা চলছিল, এটা একটা ডাউন ট্রেন্ড চলছিল, যে মার্কেটে ডাউন ট্রেন্ড থেকে এখান থেকে গিয়ে আবার আপ ট্রেন্ড হওয়া শুরু। এখান থেকে মার্কেট এখান থেকে নিচে পড়তে পারে এমন নয়, কিন্তু এখান থেকে শুধুমাত্র লিকুইডিটি নেওয়া না নেয়নি বলে এখান থেকে লিকুইডিটি নিতে পারে, সেই জন্য এটা পাস করেছে। কেননা উপরে লিকুইডিটি পেন্ডিং আছে। আর মার্কেট গোল্ড কখনো ক্যারেক্টার চেঞ্জ লেভেলে এসে নিচের দিকে হুট করে নেমে যায় না, ও আরো একটু উপরে গিয়ে মোটামুটি এই লেভেলে যেতে পারে আমার সাথে সময় মনে হচ্ছে, কারণ মার্কেট সবসময় এরকমই করেছে। তো দেখা যাক এখন কি হয়। শুধুমাত্র যদি একটু সিলভার সাপোর্ট করে দেয় তাহলেই হয়ে যাবে। কিন্তু সিলভারও ট্রাই করছে উপর দিকে যাওয়ার। সে মনে হচ্ছে গ্যালারিসের হিট হবার থাকতে পারবে না মনে হচ্ছে। সিলভার এত ট্র্যাপ করছে, ব্যাস হয়ে গেল। দিয়েছে মার্কেটটা।
যেমনটা দেখতে পাচ্ছিলাম আমরা, ব্রেক ডাউন করে দিয়েছে মার্কেটের সিলভার। আর এ তো পড়েছে মোটামুটি এর নিচের দিকে এতটা আসতে পারে, কারণ সবার লিকুইডিটি পেন্ডিং হয়ে পড়ে আছে। গোল্ড, আর এ নিচে আসে মানে গোল্ড মোটামুটি এই লেভেল পর্যন্ত আসবেই আসবে। দেখা যাক গোল্ড নিচের দিকে পড়বে। সিলভার যদি একটু সাথ দিয়ে দিত তাহলে ট্রেডটা ঠিকঠাক চলে যেত। এমনটা নয় যে চলেনি, মার্কেট ট্রেড ট্রেড চলেছে। কত পয়েন্ট দিয়েছে মার্কেট, এখান থেকে এন্ট্রি করেছিলাম তো মোটামুটি 1:1 দিয়েছে। 1:1 দেওয়ার পরে আবার একটা সেল সাইডের ট্রেড মোটামুটি ধরার চেষ্টা করছি এবার মোটামুটি। তো সেল সাইডের ট্রেড করতেই হতে পারে, এখান দিয়ে তো হুট করে হতে পারে না। একটা রিজেকশন নেয় যদি উপর দিকে মার্কেট আসে, তাহলে একটা সেল সাইডের ট্রেড ধরবো, যদি এরকম কিছু হয় আর কি মার্কেটের মধ্যে। যদি এরকম এসে এরকম কিছু হয় তাহলে একটা এন্ট্রি এখানে করবো লেভেলে, কিন্তু সেটা কি হবে দেখা যাক। আপাতত যেমন হচ্ছে যে সেল সাইডের ট্রেড চলতে পারে একটু, এমনটা নয় যে বাই চলতে পারে না, বাইংও আসতে পারে, কারণ মার্কেটের নিচে যে লিকুইডিটি, উপর দিকে লিকুইডিটি পেন্ডিং আছে। দেখা যাক কি হয়। হুম, দেখবো যে সেল সাইডে কি কি মার্কেট মনে হচ্ছে। হুম, বুঝতে পেরেছি।
বুঝতে পারছি। হ্যাঁ, যে পাইসারের ট্রেডটা ছিল ভেবেছিলাম যে বের হতাম না আমি, কিন্তু এন্ট্রিটা যেহেতু ভুল হয়ে গেছে সেখানে যেহেতু বের হয়ে গেছে, আর ওর এন্ট্রিটা এর অনেকটাই নিচে ছিল, আমার এন্ট্রিটা এখানে হয়ে গেছিল, সেই জন্য আমি বলি না থাক দরকার নেই, এটা একটা এক্সিট করে দে। পরে নেক্সট দেখবো। সিএসআর এর ট্রেডের মধ্যে শুধু একটাই মাইনাস পাবে, যেটা আমার মানে মাথাকে ঘুরিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে একটা যে মার্কেট লিকুইডিটি না নিয়ে নিচের দিকে পড়ে পড়ে আছে, সেটার জন্য আমার সমস্যা হচ্ছে সেল ডেটের দিকে উল্টো করতে। কারণ মার্কেট পুরো ফুল দমে উপর দিকে যাওয়ার চেষ্টাও করবে, কিন্তু তুমি যদি নেগেটিভ আবার নিয়ে তো, তাহলে আমি একবার সেল সাইডের দিকে প্রপার ট্রেড করতাম, যেটা নিচের দিকে লিকুইডিটি নেয়নি সেই জন্য। আর গোল্ড বারবার উপর থেকে না লিকুইডিটি নিয়েই পড়ে যায়, সেটাও একটা সমস্যা। দেখা যাক এখানে। পরে দেখা যাক। প্রত্যেকটা টেক্সটাই অনেস্টি ওয়ানই মুখ দেবে নাকি, তাই ভাবছি। দেখা যাক এটা কি হয়।
টার্গেটের বড় লাগিয়ে দিয়েছি আমি, কারণ দেখা যায় মার্কেট কি করে, তুমি যদি একটু উপর দিকে নিচের দিকে পড়ে তাহলে আবার নিচের দিকে বেশি পড়বে মার্কেট। তো সেই হিসেবে টার্গেটটা লাগানো আছে নিচে, কারণ এখানে না আসলে মার্কেট উপর দিকে যাওয়ারও কোনো জায়গা নেই। খুব ভালো লিকুইডিটি এখানে আছে মার্কেটে। আমাদের এই গেম কেন তৈরি হবে? তো মোটামুটি মার্কেট টার্গেটের কাছে চলে এসেছে। তো ট্রেলিং করে দেবো এসএলটা, ট্রেলিং এসএল লাগানো থাক। এখানে ট্রেডটা আমি ক্লোজ করছি। আর যেমনটা বলেছিলাম, ট্রেডটা কিন্তু উপর দিক থেকে কোনো লিকুইডিটি নেয়নি, লিকুইডিটি পেন্ডিং ছিল উপরে। লক্ষ্য করা করলে দেখা যাবে মার্কেট নিচের দিকে লিকুইডিটি না নিয়ে নিচের দিকে ফল করেছে। শুধুমাত্র এর পিছনে একটাই, মানে একটাই স্ট্রং লজিক ছিল, সেটা হচ্ছে সিলভার। সিলভার যেহেতু সবগুলো লিকুইডিটি পেন্ডিং ছিল, মানে সিলভার তো নিচের দিকে আসার চেষ্টা করবেই। তো সিলভার নিচের দিকে আসলে তো গোল্ডকে নিচে ফেলবে, আপাতত যা মনে হলো তাই। এমনটা না, এটা সবসময় হয় না, আজকের জন্য একটু এটা ফলো করলাম। আর সিলভার যদি নিচের দিকে নামবে, তো গোল্ডকেও নিচের দিকে নিয়েই একসাথে লাভবে। লজিক্যাল টার্গেট এটাই ছিল আমার, ইচ্ছে মতো টার্গেটটা হিট করে দিয়েছে, আমি তো তার আগে বেরিয়ে গেছি। কারণ এখান থেকে মার্কেট মাঝে মাঝে লেভেল না এসে এখান থেকে রিজেকশন নিয়ে উপর দিকে মার্কেট যেতে পারে। তো সেই জন্য আমি তার আগেই এটা ক্লোজ করে দিয়েছি। আর সিলভার মোটামুটি বেশি পয়েন্ট বাকি নেই লিকুইডিটিতে আসার জন্য, আরো কিছুটা হয়তো আসতে পারে, কিন্তু ভালো লজিক্যাল লেভেল হচ্ছে এটাই। তাছাড়া লিকুইডিটি এখানে নিচেও পেন্ডিং পড়ে আছে, মার্কেট মার্কেট এখনো নিচে ফল করতে পারে এমনটা নয়, অনেকটাই ফল করতে পারে মার্কেট। মোটামুটি আরো বাবা 22 পয়েন্ট, অনেকটাই ফল করতে পারে। ওখান থেকে একটা বাই সাইডের টেবিল তৈরি হয়, দেখা যাক কি হচ্ছে। হুম, হুম, হুম। তো এখান থেকে যদি একবার মার্কেট ট্র্যাক করে তাহলে বাই সাইডের টেবিল নিতাম, কিন্তু ভালো করে ট্র্যাক করবো না। তবে এখানে বাই সাইডের ট্রেড ছিল একটা, সেটা আমি জানতাম, দেখতে পাচ্ছিলাম। যেহেতু সেল সাইড একটা ট্রেড নিয়ে নিচ্ছে, আবার হুট করে বাই সাইডে এন্ট্রি করাটা ঠিক হবে না। সেই জন্যই আমি মানে বাই সাইডে এন্ট্রি করিনি। আমাকে এটা চলতে পারে, এমনটা না যেটা চলবে না, একটু কতটা মুভ দিয়েছে। 4 পয়েন্টের মুভ দিয়েছে। এখন সিলভারের লিকুইডিটি একটু পেন্ডিং আছে। তো ছোট যদি স্ক্যাল্প মারা যায় একটা সেল সাইডের দিকে, তাহলে দেখা যাক, সেটা এখান থেকেই তৈরি হতে পারে।
ট্যাপ করে নিলে একবার যদি ট্যাপ হয়েছে তো এখানে তাহলে একটু সেল সাইলেন্টে নিতাম, যেহেতু ট্যাপ করেনি একবার সেই সেল সাইলেন্ট এখানে এন্ট্রি করবো না। আর একবার যদি মার্কেট এন্ট্রি দেয় তাহলে একটা এন্ট্রি করবো, কারণ এই যে এই ক্যান্ডেল থেকে যে সেলার গুলো ঢুকবে তাদেরকে তো ট্যাপ করবেই মার্কেট, ঠিক আছে, তাতে কোনো সন্দেহ নেই। যদি না ট্যাপ করে তাহলে ডাইরেক্ট যদি চলে যায় এখান থেকে তাহলে ট্রেড কোনো পাঞ্চ হবে না। মাই গড, কত পয়েন্ট ফল করলো? ভালোই ফল করেছে। দেখা যাক আপাতত মার্কেট কি করে, কারণ সেল সাইডের ট্রেড এর রিএন্ট্রি এখান থেকে হবে আবার। কি করছে মার্কেট? হুম, মার্কেট যে বিহেভিয়ার দেখে যা বোঝা যাচ্ছে এই সেলের দিকে এখন নাম আসতে পারে। মার্কেট ব্রেকআউট না দিয়ে দেয় এখান লেভেল থেকে, দেখা যাক কি হয় এখন এই মুহূর্তে। মার্কেটের স্ট্রাকচার যেমন দেবে সেরকম অনুযায়ী ট্রেড হবে। মার্কেটের এই ক্যান্ডেলটা পুরো ফুল ইনভাইট ক্যান্ডেল, কারণ মার্কেটের যারা
উপর থেকে শর্ট করেছিল, যারা এখানে শর্ট করেছে, এখানে শর্ট করেছে, এখানে শর্ট করেছে, ক্যানেল গুলো থেকে শর্ট করেছে, তারা তো পুরো ভেবে রেখেছে মার্কেট আরো নিচের দিকে পড়বে। তো এই ক্যান্ডেলে তো মার্কেটের মধ্যে প্রচুর শর্ট সাইডের দিকে ট্রেড তৈরি হয়েছে। আর একবার যদি নিচে চলে আসে মার্কেট, মনে হচ্ছে আসবে না, কারণ আজকে গোল্ড খুব একটা বেশি ট্যাপ করছেও না, ডাইরেক্ট মুভ করে দিচ্ছে, মুভ দিয়ে দিচ্ছে। মার্কেট তো মনে হচ্ছে ব্রেকআউট করার জন্য রেডি হচ্ছে, কারণ এখান থেকে তো উপর দিকে যাবে মার্কেট। কারণ এই যে এখানে এদেরকে যারা রেখেছে তারা উপর দিকে যাবে, কিন্তু এন্ট্রি আমাদের একটা দেয়নি আর কি মার্কেট। এন্ট্রি হবে প্রাইস এটা এই লেভেলে। এখানে যদি না আসে তাহলে এন্ট্রি হবে না, মার্কেট যদি ডাইরেক্ট উপরে চলে যায় এই লেভেল থেকে তাহলে কোনো এন্ট্রি নেই। তবে সেই হিসেবে আমি এন্ট্রিটা করবো এখানে, দেখা যাক। মার্কেট মোটামুটি লেভেলে চলে এসে ডাইরেক্ট ফল করলেও এন্ট্রি হবে না। আর ক্যান্ডেল যা দেখতে পাচ্ছি, বাবা, এত বড় ক্যান্ডেল তো বানানোই উচিত নয়। যদি কোনো রিয়েকশন দেখা যায় তাহলে এন্ট্রি হবে। তো ক্যান্ডেলটাই বড় দিয়ে দিয়েছে, এত বড় ক্যান্ডেল এন্ট্রি নেওয়া উচিত নয়। ঠিক আছে, দেখা যাক। মার্কেট যদি এই এত বড় রেড ক্যান্ডেলের পরে যদি আবার এত বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে দেয় তাহলে কিছু করার নেই আর। হুম। হুম। মোটামুটি শুরু করেছে। পেট্রনের রিস্ক কি ছিল? মোটামুটি 1:1 মোমেন্টাম দিয়েছে। তো এটা একটু অনেক আগে এন্ট্রি করেছি, কারণ এখান দিয়ে আমার জানা ছিল যে এখান থেকে ব্রেকআউট মানে রিজেকশন আসবে, মানে বড়সড় মোটামুটি আসলে এখান থেকে বাইংও আসতে পারে, সেই হিসেবে নিয়েছি। এসএলটা মোটামুটি $1 দিয়েছি আমি, 0.89। এসএল 1:1 মুভ দেওয়ার পরে আবার নিচের দিকে আসে মার্কেট, এই সমস্যা। ট্রেন্ড এগেনস্টে ট্রেড নিচ্ছে যেহেতু, সেহেতু কিন্তু এটা চলতে পারে, মোটামুটি এখান থেকে বাই আসবে।
আর এর টার্গেট থাকবে মোটামুটি এই লেভেল পর্যন্ত, 12 পয়েন্টের টার্গেট। দেখা যাক কি হয়। 1:4 দিয়ে দিয়েছে মোটামুটি মোমেন্টাম, দেখতে পাচ্ছি যেমনটা আমরা এখানে। $0.89 এসএল ছিল আমার, তো সেই হিসেবে 1:4 এখন চলছে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এরকম ভাবে এন্ট্রিটা অন্তত তোমরা করো না, কারণ অনেকে এন্ট্রি ক্যান্ডেলের উপরে করে, ক্যান্ডেল হাই বা ক্যান্ডেল ক্লোজিং এ বা রেড ক্যান্ডেলের ব্রেকআউটে এন্ট্রি করে অনেকে, কিন্তু যেহেতু এখানে যদি এন্ট্রি করতাম আমি, ধরে নাও এখানে আমি এন্ট্রি করলাম এত বড় গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং এর পরে, তাহলে কিন্তু এখানে যদি আমি এন্ট্রি করতাম তাহলে কিন্তু আমার 1:5 চলতো না। তাহলে কিন্তু আমার মোটামুটি এন্ট্রি যদি এখানে হতো তাহলে আমার এখন আপাতত প্রফিট চলতো $2। তাহলে এখানে যে আমার এসএলটা এত বড় হয়ে যেত, এসএলটা আমার এখান থেকে এত বড় হয়ে যেত, $5 এসএল হয়ে যেত, সেই হিসেবে আমার পয়েন্টটাও ক্যাপচার অত বেশি হতো না। আর এই ট্রেডটা যেহেতু টার্গেটটা এত পর্যন্তই ছিল, তো স্ক্যালপিং এর জন্য এটা ঠিকঠাক আছে। আর এন্ট্রিটা মোটামুটি যেরকম আছে মোটামুটি ভালোই মোমেন্টাম একটা দেওয়ার মানে চেষ্টা করবে মার্কেট, কারণ উপর দিকে লিকুইডিটি পুরো ফুল পেন্ডিং আছে। আর সেল সাইডের ট্রেডটা এখান থেকেই আছে আবার। এই ট্রেডটা নেওয়ার পিছনে বেশ অনেকগুলোই লজিক আছে, কারণ যেভাবে মার্কেট হুট করে এখান থেকে সেলের ট্রেল করে দেবো উপর থেকে, কষ্ট টু কষ্ট করে দিই, আর এই না এখানে আসতেই পারে, এখানে থাক। ঠিক আছে, হয় টার্গেট যাবে নাহলে এসএল যাবে, যে কোনো একটা যাবে মোটামুটি। টার্গেটে আর যাওয়ার আগে যদি ফল করে যায় তাহলে কিছু করার নেই আর। মোমেন্টাম মোটামুটি কত পয়েন্ট দিয়েছে এখান থেকে, অডিয়েন্স যেখানে ছিল 1:8 দিয়ে দিয়েছিল, ভালোই মোমেন্টাম, খারাপ নয়।
এখনো মোটামুটি ট্রেড চলছে, 1:4 আমাকে দিচ্ছে মার্কেট, আমি কিন্তু এখনো এক্সিট করিনি। তো দেখা যাক মার্কেট যদি দেয় এটা। সমস্যা তৈরি করে দিয়েছে। আবার ইন্টারনেটেও প্রবলেম চলছে। ক্যান্ডেল স্লো কাজ করছে, আমার এখানে দেখাচ্ছে না, মানে মার্কেট রানিং চলছে না। মাইগন আমার তো নেটই শেষ হয়ে গেছে। দেখি, এখানে এবার ঠিক হয়ে যাবে। নেটটাই শেষ হয়ে গেছিল, ওই জন্য ক্যান্ডেলটা চলছিল না তখন। এই টেকটার পিছনে কারণটা হচ্ছে, যেমন তোমাকে দেখিয়েছিলাম আগে, যে এই টেকটার পিছনে কারণটা একটাই, খুব বড়, মানে এটা তো কারণ আছেই। আর গোল্ড, গোল্ড যেখান থেকে উপরে যাবে সেটাও বোঝার একটা জায়গা আছে ছিল, যে মার্কেট গোল্ডের মধ্যে তোমার উপর থেকে নিচে পর্যন্ত এখান থেকে এত বড় ফল করেছে, আর মার্কেট যখন উপর দিকে যাওয়ার হয় তখন সে সবার এই সেল গুলোকে নেওয়ার চেষ্টা করে, যেখান থেকে মানুষ শর্ট করবে। তো এখান থেকে মানুষ শর্ট করেছিল, এখান থেকে শর্ট করেছিল, এখান থেকে শর্ট করেছিল, সব জায়গা থেকে শর্ট হয়েছিল। আর হুট করে এই জায়গাটা যে ক্যান্ডেলটা দিয়েছিল, এখান থেকে তো লিকুইডিটি না নিয়ে নিচের দিকে ফল করে গেছিল। সেটা একটা বড় কারণ ছিল। তারপরে নিচের দিকে লিকুইডিটি এখানে যখন নিল, আমি তখন কনফার্ম হয়ে গেছিলাম যে এখান থেকে মার্কেট উপর দিকে যাবে। এরপরে ছিল আমাদের সিলভার। সিলভারের যে লেভেল আমি দেখিয়েছিলাম, যে এই লেভেল থেকেই মার্কেট উপর দিকে যাবে, এত পর্যন্ত মার্কেট উপর দিকে পড়তে পারে, তো সেই হিসেবে এই লেভেল পর্যন্ত মার্কেট এসেছিল। আর ঠিক সময় মতো দেখতে পাবো যে এই ক্যান্ডেল আর ওই ক্যান্ডেল পুরো সেম টাইমে ছিল, সেই জন্য আমি ফুল কনফার্ম ছিলাম যে মার্কেট ওখান থেকেই উপর দিকে যাবে। সেই জন্য আমি এই ক্যান্ডেলে যখন রেড ছিল, আমি কিন্তু গ্রিনে আমি এন্ট্রি করিনি। আমি এই ক্যান্ডেলটা যখন রেড ছিল তখনই আমি এন্ট্রি করেছিলাম, এই লেভেলে এখানেই এন্ট্রি করেছিলাম, রেডের মধ্যে তো কনফার্ম আমি খুবই ছিলাম। আর এই ট্রেডটার মধ্যে তো মোটামুটি আমার আমার টার্গেট দিয়েও বেশি চলে যেতে পারে, কারণ এখান থেকে মার্কেট যদি উপরে যায়, এর উপরে যদি ব্রেকআউট হয়, তাহলে তো ক্যারেক্টার চেঞ্জই হবে, আর তখন টার্গেট হয়ে যাবে এখান থেকে এত পর্যন্ত, মানে অনেকটাই বড় হয়ে যাবে টার্গেট। মোটামুটি যদি লজিক্যাল টার্গেট এত পর্যন্ত এতে মনে হচ্ছে, কারণ রেজিস্ট্রেশন এখানেই আসবে। তো টার্গেট আমার একটু বাড়িয়ে এত পর্যন্ত করে দেওয়া উচিত। তারপর দেখা যাক কি হয়, মার্কেট কি করে। সবকিছু মার্কেটের উপরে। আর এদিকে তো সিলভার যা কোর্স শুরু করেছে, সিলভারও প্রায় লিকুইডিটি নিয়েই নিয়েছে। এটা একটু সমস্যা। কিন্তু হুম, না, উপর দিকে যাবে মার্কেট। আজকে গোল্ড সিলভারকে ভালোই ফলো করছে, অন্যদিন যেরকম করে না বেশি, অনেক মানে এক একদিন এক এক রকম ভাবে ফলো করে। অনেকদিন অনেক সময় বিটিসি কেও ফলো করে। তো আজকে সিলভারকে ফলো করেছে মার্কেট, আর আমার তো পুরো বিশ্বাস আছে যে মার্কেট উপর দিকে যাবে, এতটা পর্যন্ত আসতেই হবে ওকে। এখান থেকে যদি রিজেকশন এতটা আসবে, টার্গেট আমি বাড়িয়ে দিয়েছি একটু।
আর এই ট্রেডটা যদি এখান থেকে ফলো ফেল ফেল যদি হয়েও যায়, তাহলে আমার কোনো এসএল যাবে না, কারণ এসএল আমার অলরেডি আমি ট্রেল করে রেখে দিয়েছি। আর কোয়ান্টিটিটা আমার বেশি নয়, 0.01ই নেওয়া আছে। তো সেই হিসেবে আর একটুর জন্য রিজেস্টমেন্ট নিয়ে যদি উপর দিকে যাই, তাহলে তো একদম ব্যাস হয়ে গেছে। এই ফলটা পুরো সিলভারের জন্য হলো, পুরো ফুল সিলভার। আমাদের সিলভার দাদা এই কাজটা করেছে, কারণ গোল্ডের লিকুইডিটি এখনো পর্যন্ত পেন্ডিং আছে। এমন নয় যে উপরে যেতে পারে না। কি অবস্থা, দেখে নাও। ঠিক আছে, সিলভারের লিকুইডিটি উপরে ছিল, লিকুইডিটি টাচ হতেই গোল্ড ফল করলো, দুটো একসাথেই ফল হয়ে গেল। দুটো একসাথে ফল হয়ে গেল। এখানে কিন্তু লিকুইডিটি এটারও পেন্ডিং ছিল, এটারও পেন্ডিং ছিল, এটারও পেন্ডিং ছিল, এটারও পেন্ডিং ছিল। সবগুলো লিকুইডিটি একসাথে পেন্ডিং ছিল, কিন্তু ফল করার পিছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে সিলভার। সিলভার ফল করেছে তো লিকুইডিটির কোনো গল্পই এখানে রাখেনি, সাথে সাথে ফল করে দিয়েছে। মাই গড, ডেঞ্জারাস। আর এখান দিয়ে সিলভার যদি নিচের দিকে যায়, তাহলে গোল্ডও নিচের দিকে পড়বে। তো অবশ্যই গোল্ডকেও নিচে পড়তে হবে। ও বাবা, 35 ক্যান্ডেলই আর ঠিক আছে। ঠিক আছে, ইন্টারনেটের অনেকটাই সমস্যা হচ্ছে আজকে, এটা আমার সেকেন্ড লাইফ। হুম। তো দেখা যাক কি হয়। অনেকটা বড় লাইভ হয়ে গেছে। তো আজকের মতো এটুকুনি থাক, আর ট্রেড করবো না।